প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। খেলাধুলা করছো, পড়ালেখা করছো। আমাদের সাথে বরাবরের মতোই আমাদের বন্ধু রেজা এবং মিনা আছে। গত ক্লাসে তোমাদেরকে একটা খেলা দেওয়া হয়েছিল। নিশ্চয়ই তোমরা খেলাটা খেলেছো, মজাও পেয়েছো। আজকে আমরা শিখব 6 থেকে 10 পর্যন্ত সংখ্যা গণনা করতে এবং 6 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো চিনব, পড়ব এবং লিখতেও শিখব। কিভাবে গণনা করতে হয় আমরা ইতিমধ্যে সেটা শিখেছি। আজকে আমার কাছে কিছু কাঠি আছে। দেখো তো আমার কাছে কয়টি কাঠি আছে। দেখি আমাদের বন্ধু মিনা কি বলে। মিনা বলছে 1 2 3 4 5 6। 6টি কাঠি আছে। দেখি তো মিনার গোনাটা ঠিক আছে কিনা। 1 2 3 4 5 6। 6টি কাঠি আছে। তার মানে মিনা ঠিক বলেছে। এখন আমি আরেকটু পরিবর্তন করছি। দেখো তো এখন কয়টি কাঠি আছে। শিক্ষার্থী বন্ধুরা দেখো কয়টি কাঠি আছে। দেখি আমাদের বন্ধু রেজা কি বলছে। রেজা বলছে 1 2 3 4 5 6 7। 7টি কাঠি আছে। তোমাদের কি তাই মনে হয়? আচ্ছা আমরা দেখি ঠিক আছে কিনা। 1 2 3 4 5 6 7। তার মানে 7টি কাঠি আছে। তার মানে রেজা ঠিক বলেছে। এখন দেখো আমার কাছে কিছু ছবি আছে। দেখো তো এটা কিসের ছবি। হ্যাঁ এখানে কি আছে? কতগুলো ছাগল আছে। দেখো তো কতগুলো ছাগল আছে। আমরা একটু গণনা করি। 1 2 3 4 5 6। এখানে 6টি ছাগল আছে। তাহলে 6 কেমন দেখতে? এই যে দেখো 6 দেখতে এরকম। এটা হচ্ছে 6। আমার সাথে বলো 6। এবারে আমরা আরো কিছু ছবি দেখি। এগুলো কিসের ছবি বলো তো? হ্যাঁ এগুলো পেন্সিল। কতগুলো পেন্সিল আছে। এখানে কয়টি পেন্সিল আছে গণনা করো তো। 1 2 3 4 5 6 7। এখানে 7টি পেন্সিল আছে। তাহলে এই 7 দেখতে কেমন বলো তো? হ্যাঁ 7 দেখতে এরকম। এটা কত? 7। আমার সাথে বলো 7। বলো 7। এবার আরো কিছু ছবি দেখি। বলো তো এগুলো কিসের ছবি? হ্যাঁ এগুলো আতা ফল। খেয়েছো তোমরা? এগুলো হচ্ছে আতা ফল। দেখি তো এখানে কতগুলো আতা ফল আছে। 1 2 3 4 5 6 7 8। 8টি আতা ফল আছে।
তাহলে এই 8 দেখতে কেমন? দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে 8। কত? 8। আমার সাথে বলো আবার 8। এবার আমরা আরো কিছু ছবি দেখি। দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, এটা কিসের ছবি? সবাই তো আমরা চিনি, তাই না? এটা হচ্ছে বেগুন। এখন বলো তো এখানে কতগুলো বেগুন আছে? হ্যাঁ, আমরা একটু গণনা করি। আমার সাথে সবাই কিন্তু গণনা করবে। 1 2 3 4 5 6 7 8 9। তার মানে এখানে 9টি বেগুন আছে। এখন 9 দেখতে কেমন আমরা একটু দেখি। এই যে এটা হচ্ছে 9। এটা কি? 9। আমার সাথে বলো 9। এবার আমরা আরো কিছু ছবি দেখি। বলো তো এগুলো কিসের ছবি? এগুলো হচ্ছে কি? জাতীয় পাখি দোয়েল। আচ্ছা দেখি তো এখানে কতগুলো দোয়েল পাখি আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে 10টি পাখি আছে। এখন দেখি আমরা 10 দেখতে কেমন। এই যে 10। এটাকে কি বলে? 10। আমার সাথে বলো 10। আচ্ছা, এবার তোমরা তোমাদের গণিত বইয়ের 15 পৃষ্ঠা খোলো। দেখো তো আমরা কি দেখতে পাচ্ছি। প্রথম ছবিটা দেখি। এখানে কতগুলো টিয়া পাখি আছে? বলো তো এখানে কতগুলো টিয়া পাখি আছে? চলো আমরা গণনা করি। 1 2 3 4 5 6। এখানে 6টি টিয়া পাখি আছে। এবার দেখি তো এখানে কয়টি গোল আছে। 1 2 3 4 5 6। এখানে 6টি গোল আছে। 6টি টিয়া পাখি আছে, 6টি গোল আছে। তার মানে সংখ্যাটি কত হবে? 6। আমার সাথে বলো 6। 6। এবারে তার পরের ছবিটা দেখি। বলো তো এগুলো কিসের ছবি? এগুলো স্ট্রবেরি। দেখি তো আমরা এখানে কতগুলো স্ট্রবেরি আছে। 1 2 3 4 5 6 7। এখানে 7টি স্ট্রবেরি আছে। দেখো তো এখানে কতগুলো গোল আছে। 1 2 3 4 5 6 7। 7টি গোল আছে। 7টি স্ট্রবেরি আছে, আবার 7টি গোলও আছে। তাহলে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হবে 7। আমার সাথে বলো 7। 7। এবারে আমরা তার পরের ছবিটা দেখি। দেখো তো এগুলো কিসের ছবি? এগুলো চেরি ফল। এখানে কতগুলো চেরি ফল আছে বলো তো? 1 2 3 4 5 6 7 8। 8টি চেরি ফল আছে। তাহলে দেখো তো এখানে কতগুলো গোল আছে। 1 2 3 4 5 6 7 8। 8টি গোল আছে। 8টি চেরি ফল আছে, আবার 8টি গোলও আছে। তাহলে আমাদের কত হবে সংখ্যাটি বলো তো? সংখ্যাটি হবে 8। কত হবে? 8। এর পরের ছবিটি দেখো তো, এটা কিসের ছবি? এগুলো তরমুজের ছবি। কয়টি তরমুজ আছে বলো তো? 1 2 3
4 5 6 7 8 9। এখানে 9টি তরমুজ আছে। তোমাদেরও কি মিলেছে আমার সাথে? এবার দেখো তো এখানে কয়টি গোল আছে? 1 2 3 4 5 6 7 8 9। এখানে 9টি গোল আছে। 9টি তরমুজ আছে, আবার 9টি গোল আছে। তাহলে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হবে 9। আমার সাথে বলো 9। আবার বলো 9। এবারে আমরা সবার শেষের ছবিটি দেখি। এটা কিসের ছবি? হ্যাঁ, এগুলো গোলাপ ফুলের ছবি। দেখি তো এখানে কয়টি গোলাপ আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে 10টি গোলাপ আছে। তাহলে দেখি তো এখানে কয়টি গোল আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে 10টি গোল আছে। এখানে 10টি গোলাপ আছে, 10টি গোল আছে। তাহলে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হবে 10। সংখ্যাটি কত হবে? 10। আমার সাথে বলো 10। তাহলে আমরা কি শিখলাম? আমরা একটু আবার বলি। 6 7 8 9 10। আমার সাথে সাথে বলো 6 7 8 9 10। কি শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে কি 6 থেকে 10 এই সংখ্যাগুলো চিনলাম, তাই না? এবারে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 16 পৃষ্ঠা খোলো। 16 পৃষ্ঠায় আমরা কি করব বলো তো? আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমাদেরকে কি করতে বলেছে? গণনা করব ছবিগুলো, তারপরে সমান সংখ্যক গোল রং করব, পড়ব এবং লিখব। আচ্ছা, বলো তো এখানে কয়টি মগ আছে? দেখি আমাদের বন্ধু রেজা কি বলে। রেজা বলছে 1 2 3 4 5 6। এখানে 6টি মগ আছে। কি শিক্ষার্থী বন্ধুরা, রেজা কি ঠিক বলেছে? চলো আমরা একটু গুনে দেখি। 1 2 3 4 5 6। হ্যাঁ, রেজা ঠিক বলেছে, 6টি মগ আছে। তাহলে আমরা এখানে 6টি গোল রং করব। চলো আমার সাথে সাথে তোমরা করবে কিন্তু। 1 2 3 4 5 6। এবার আমরা সংখ্যাটা পড়ি। সংখ্যাটি কত হবে? 6। কত হবে সংখ্যাটি? 6। এবার আমরা এই সংখ্যাটি লিখব। কিভাবে 6 লিখতে হয় দেখি আমরা। 6 লিখেছো? এবার আমরা এটাকে আরো একটু লিখি, প্র্যাকটিস করি কিভাবে 6 লেখা যায়। আমার সাথে সাথে লিখো কিন্তু। 6 6 6 লিখেছো তোমরা আমার সাথে? আচ্ছা, এবারে দেখি
তারপরের ছবিটা দেখি, এখানে কয়টি মগ আছে? চলো আমরা গণনা করে দেখি। 1 2 3 4 5 6 7। এখানে 7টি মগ আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে কতগুলো গোল রং করব? দেখি আমাদের বন্ধু মিনা কি বলে। মিনা বলছে 7টি গোল রং করতে হবে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, মিনা ঠিকই বলেছে, কারণ এখানে আমাদের 7টি মগ আছে। এখানে যেহেতু 7টি মগ আছে, আমাদেরকে এখানে 7টি গোলই রং করতে হবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা রং করে ফেলি। 1 2 3 4 5 6 7। এবার আমরা সংখ্যাটা পড়ি। 7। আমার সাথে বলো 7। এবার আমরা সংখ্যাটাকে লিখি। দেখি আমরা কিভাবে 7 লিখতে হয়। চলো আমরা দেখি। 7। দেখেছো কিভাবে 7 লিখতে হয়? চলো আমরা আরো একটু অনুশীলন করি। আমার সাথে সাথে লিখবে কিন্তু তোমরা। 7 7 7। লিখেছো তোমরা? আচ্ছা, এবারে আমরা তার পরের ছবিটা দেখি। বলো তো এখানে কয়টি মগ আছে? চলো আমরা গণনা করি। 1 2 3 4 5 6 7 8। এখানে কয়টি মগ আছে? 8টি মগ আছে। তাহলে আমাদের কয়টি রং করতে হবে? হ্যাঁ, আমাদের 8টি গোল রং করতে হবে। তাহলে চলো আমরা আগের মতো 8টি গোল রং করি। 1 2 3 4 5 6 7 8। আমাদের 8টি গোল রং করা হয়ে গেছে। তাহলে আমরা এটাকে বলবো, এখন আমরা পড়ি 8। এটা কত তাহলে? 8। এবার 8 কিভাবে লিখতে হয় আমরা একটু দেখি। দেখবে আমি কিভাবে 8 লিখি। 8 লিখেছো? আচ্ছা, আমরা আরো একটু দেখি আমরা কিভাবে 8 লিখতে হয়। দেখো, 8 8 8। কি বন্ধুরা, তোমরা পেরেছো লিখতে? আচ্ছা চলো এবারে পরের ছবিটা দেখি। বলো তো এখানে কয়টি মগ আছে? চলো আমরা গণনা করি। 1 2 3 4 5 6 7 8 9। এখানে মগ আছে 9টি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কতগুলো গোল রং করতে হবে? দেখি আমাদের বন্ধু মিনা কি বলে। মিনা বলছে 8টি গোল রং করতে হবে। কি শিক্ষার্থী বন্ধুরা, মিনা কি ঠিক বলেছে? না, কেন? আমাদের এখানে মগ আছে 9টি। 1 2 3 4 5 6 7 8 9। 9টি মগ আছে। তাহলে আমাদেরকে
9টি গোলই রং করতে হবে। চলো তাহলে আমরা রং করি। 1 2 3 4 5 6 7 8 9। আর আমরা পড়ব 9। বলো 9। আবার বলো 9। এখন আমরা এই 9 কিভাবে লিখতে হয় একটু দেখি। চলো দেখো কিভাবে লিখি। 9 লিখেছো কিভাবে 9 লিখতে হয়? আমরা আরো কয়েকটা 9 লিখি। চলো 9 9 9। তাহলে আমরা দেখলাম কি 9 পেরেছি আমরা সবাই 9 লিখতে। আচ্ছা, এবারে আমরা সবার শেষের ছবিটা দেখি। বলো তো এখানে কয়টি মগ আছে? হ্যাঁ বন্ধুরা, চলো আমরা গণনা করি। 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে মগ আছে কয়টি? 10টি। তাহলে আমরা কয়টি গোল রং করব? হ্যাঁ বন্ধুরা, আমরা 10টি গোল রং করব। চলো আমরা গোল করি। 1 2 3 4 5 6 7 8 9 10। আর আমরা পড়ব 10। বলো শিক্ষার্থীরা 10। আবার বলো 10। এবার দেখি আমরা 10 কিভাবে লিখতে হয়। 10 কি পারবো আমরা? দেখি আমরা আরো কয়েকটা 10 লিখি। 10 10 10। কি শিক্ষার্থী বন্ধুরা, আমরা পেরেছি? আচ্ছা, আজকে তাহলে আমরা কি শিখলাম? দেখি আমাদের বন্ধু মিনা কি বলে। মিনা বলছে, আজ আমরা 6 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো চিনেছি। দেখি তো রেজা কি বলে। রেজা বলছে, আমরা আজ 6 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো লিখতেও শিখেছি। তাহলে বন্ধুরা, আমরা আজকে 6 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো চিনেছি, পড়েছি এবং লিখতে শিখেছি। এবারে আমি তোমাদেরকে একটা মজার খেলা শেখাবো। এই খেলাটা খেলার জন্য কি করতে হবে? আমাদেরকে প্রথমে এইরকম করে 10টি কার্ড বানাতে হবে। এরকম 10টি কার্ডে আমরা কি করব? 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা লিখব, ঠিক এইভাবে। ঠিক আছে? এবারে আরো এরকম করে 10টা কার্ড বানাবো এবং এরকম 10টি কার্ডের মধ্যে আমরা কি করব? প্রতিটা কার্ডে প্রথমে 1টি গোল দিব, তারপরে 2টি গোল দিব, এভাবে 10টি গোল দিব। ঠিক আছে? এবারে এই কার্ডগুলোকে আমরা কি করব? প্রথমে যে সংখ্যার কার্ডগুলো আছে সেই সংখ্যার কার্ডগুলোকে আমরা একদম সিরিয়ালি মানে ক্রমানুসারে আমরা সাজাবো। এই যে এভাবে আমরা 1 থেকে 10 পর্যন্ত এগুলোকে সাজাবো। কিন্তু যে গোল চিহ্ন যে কার্ডগুলো আছে এই কার্ডগুলোকে আমরা কি করব? নিচের লাইনে সাজাবো, কিন্তু এলোমেলো করে সাজাবো।
ঠিক আছে? এখন খেলার নিয়ম কি? খেলার নিয়ম হচ্ছে, প্রথমে ধরো তুমি কি করলে, এখান থেকে যে কোনো জায়গা থেকে একটা কার্ড উঠাবে, আবার এখান থেকেও কার্ড উঠাবে। তুমি তোমার ইচ্ছা মতো যেখান থেকে খুশি কার্ড উঠাতে পারো। দেখো, যেমন তুমি প্রথমে উঠিয়েছো, এখান থেকে উঠিয়েছো 1, আর এখানে উঠিয়েছো তুমি 7। যেহেতু সংখ্যা এবং গোল চিহ্নর সাথে কোনো মিল নেই, তাই তুমি কি করবে, কার্ডগুলো আবার যথাস্থানে রেখে দিবে। এবার তোমার বন্ধুর পালা। তোমার বন্ধু দুটো কার্ড উঠালো। দেখা যাচ্ছে তোমার বন্ধু এখান থেকে উঠিয়েছে 2, আর এখান থেকে গোল পেয়েছে 2। তার মানে মিলে গেছে। তাই তোমার বন্ধু এই কার্ড দুটো পেয়ে যাবে। এবার তোমার বন্ধু আবার কার্ড উঠাবে। এখন দেখা যাচ্ছে এখান থেকে সে পেয়েছে 3, আর এখান থেকে পেয়েছে 4। তাহলে মিলল না। এখন কি হবে? সে আবার তার কার্ডগুলো যথাস্থানে রাখবে। আবার তুমি কার্ডগুলো উঠাবে। তুমি এখান থেকে উঠালে 4, এখান থেকে উঠিয়েছো 3। তার মানে তোমার মিলেনি, তুমি কার্ড পাবে না। এবার আবার তোমার বন্ধুর পালা। তোমার বন্ধু এখান থেকে উঠিয়েছে 5, এখান থেকে উঠিয়েছে 8, মিলেনি। তাহলে সে আবার রেখে দিবে কার্ডগুলো যথাস্থানে। এবার আবার তোমার পালা। তুমি উঠিয়েছো এখান থেকে 6, এখানেও 6, তার মানে এবার তুমি কার্ডগুলো পেয়ে গেলে। এভাবে খেলা শেষে যার কার্ডের সংখ্যা বেশি হবে সেই হবে জয়ী। কি শিক্ষার্থী বন্ধুরা, খেলাটি অনেক মজা না? তাহলে আমরা বাড়িতে খেলাগুলো খেলবো এবং অনেক মজা পাবো। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো এবং অবশ্যই বাড়িতে অবস্থান করো। বাসা থেকে বের হতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করো। ধন্যবাদ।